নমস্কার, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বছরে একবারই হয় এই ফলটা। বুঝতেই পারছেন কি নিয়ে এসেছি, আমি কি করব। এই দেখুন, সেটা হচ্ছে তাল। এই তাল দিয়ে আমি এক বড়া বানাবো। এই তালের বড়া বানানোর জন্য উপকরণগুলো লাগছে: আটা নিয়েছি, এখানে সুজি নিয়েছি, একটু চালের গুঁড়ি নিয়েছি, মৌরি নিয়েছি, লবণ আছে, সরষের তেল আর হচ্ছে গুড়। প্রথমে আমরা তালটাকে ঘষে নেব। তাহলে চলুন তালটাকে আমরা ঘষে নিই। তালটার 3টে আঁটি রয়েছে। তালটাকে এইভাবে খোসাটাকে আগে ছাড়িয়ে নেব। দেখুন, এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো এটার মধ্যে রাখলাম। এখানে একটু চটকে নিতে হবে। একটু সামান্য জল দিয়ে একটু মেখে নেব। একটু জল দিয়ে এরকম করে মেখে নিলে শাঁসটা নরম হয়ে যাবে। ঘষলে তাড়াতাড়ি শাঁসটা বেরিয়ে আসবে। এরকম 3টে আমার সুন্দর একটু সামান্য জল দিয়ে সুন্দর মেখে নিয়েছি। এখন আমি এই যে স্টিলের এগুলো বেরিয়েছে, আগে তো এগুলো ছিল না, কঞ্চি, বাঁশের যে কঞ্চি, ওই দিয়ে ঝুড়ি বানিয়ে ওইটা দিয়ে ঘষতো। এখন এইটা ওঠাতে আমাদের কত সুবিধা হচ্ছে, ওইগুলো আর প্রয়োজনই পড়ে না। ওইগুলো যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। এখন এই স্টিলেরগুলো এইসব উঠেছে ফ্যাশন, এইগুলো দিয়ে আমরা ঘষে নেব। এই দেখুন, এরকম করে ঘষলেই সুন্দর শাঁসটা বেরিয়ে আসছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম দিদিমাকে, মাকে ঠিক এরকম করে ঝুড়ি, বাঁশের চটা দিয়ে যে ঝুড়িগুলো বানাতো, ওইগুলো দিয়ে সুন্দর ঘষে নেব। খুব সুন্দর হতো, খুব সুন্দর তাল শাঁসগুলো ঘষা হয় এবং শাঁসগুলো সুন্দর বেরিয়ে আসতো। এখন সেইগুলো পাই না। এখন এইসবগুলো স্টিলের উঠেছে বলে আমরা এখন স্টিল ব্যবহার করছি। এইরকম সুন্দর ঘষা হয়ে গেল। আরেকটা ঘষে নিই। বাঁশের চটা দিয়ে ঝুড়ি বানিয়ে সেই যে ঘষা এরকম করে করে ঘষতো, খুব ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো, আর কি সুন্দর শাঁসগুলো বেরিয়ে আসতো। তাই আগের জিনিসগুলো এখন পাওয়া যায় না। ঝুড়ি গ্রামের দিকে এখন হয়তো আছে কিছু কিছু, কিন্তু এইগুলো ওঠাতে আরও ফ্যাশন হয়ে গেছে। এখন ওই ঝুড়ি আর কেউ ব্যবহার করতে চায় না। এমনি তো 12 মাস পাওয়া যায় না, বছরে একবারই এই ফল পাওয়া যায়। তাই তাল দিয়ে নানান রকম কিছু বানিয়ে খাওয়া যায়। 3টে আঁটি আমার ঘষা হয়ে গেল। এইগুলো আবার ফেলে দেবো না। এইগুলো কোনো মাটির ওপর এরকম বসিয়ে রাখলে লক্ষ্মী পুজোর কোজাগরি, লক্ষ্মী পুজোতে আবার এটা দরকার পড়ে। দেখুন, কোনোটাই ফেলার নয়, ওই শাঁসটা লক্ষ্মী পুজোয় লাগে। এই তাল 3 রকম করে আমাদের খাওয়া হয়। এক কাঁচার সময় শাঁস, তাল শাঁস খায় জ্যৈষ্ঠী মাসে, আবার এই শ্রাবণ ভাদ্র মাসে পাকা তাল, আবার দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজোতে ধরুন এর ভিতরে যে শাঁসটা থাকবে, আখর বলে, ওই আখরটাকে আবার পুজোয় লাগে। দেখুন, 3 রকম করে খাওয়া হয় এই একই তাল। এখন আমি এই তাল শাঁসটাকে একটু ছেঁকে নেবো, কেননা এই দেখুন এই ছুবড়াগুলো বেরিয়ে এসছে কেটে কেটে, স্টিল তো ধার, ওইটার জন্য একটু আমি ছেঁকে নেবো। সুন্দর ছাঁকা হয়ে যাবে, একটু ওই ছুবড়াগুলো থাকবে। এরকম করে চেপে নিলে শাঁসটা বেরিয়ে আসবে। কি সুন্দর বেরিয়ে আসলো। আর পুরা ছুবড়াগুলো থেকে গেল। আমার তো তাল শাঁসটা নেওয়া হয়ে গেল। এখন আটা দিয়ে, আর কি ময়দা দিয়েও করা যায়, আটা দিয়েও করা যায়। আমি আটা দিয়ে চালের গুঁড়ি আর সুজি দিয়ে করে মাখবো। এখন দেখুন, আমি তালটা সুন্দর করে ছেঁকে নিয়েছি। এর মধ্যে আর কোনো ওই ছুবড়া নেই। এখন আমি এটার মধ্যে একে একে নিয়ে নেব। তাল শাঁসটা নিলাম। এই যে আমি সুজি রেখেছি হাফ বাটির মতো সুজিটা নিলাম। এই যে চালের গুঁড়ো একটু হাফ বাটি, চালের গুঁড়োটা আমি নিয়ে নিলাম। আমি একে একে সব উপকরণগুলো নিয়ে নেব। মৌরি আছে, মৌরিটাও নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ নিয়ে নেব। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। নেব গুড়। দেখুন, এই যে পাতলা গুড়, পাতলা বলতে এই যে এই ধরনের গুড়। এই গুড়টা নিলে সুবিধা হয়, আর শক্ত গুড় নিলে ওটাকেও আবার গুঁড়ো করে নিতে হতো। একটু দেখে নিতে হবে যদি কোনো কালো টালো পিঁপড়ে টিপড়ে না থাকে। এখন আমি আগে তাল শাঁসটা আছে, গুড় আছে, এই জন্য আগে মেখে নিই। জল লাগলে পরে নেওয়া হবে। এরকম করে খুব ভালো করে মাখতে হবে। মাখলে বড়াগুলো ফুলবে সুন্দর। জল লাগলে নর্মাল জলই আস্তে আস্তে অল্প অল্প করে নিতে হবে। খুব বেশি নেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে।
যে জলটা ছিল সবটাই দিয়ে দিলাম। আমি ভালো করে মাখতে হবে, ভালো করে মেখে নিই। দেখুন বেশি পাতলাও না আবার বেশি শক্তও না, সুন্দর আমার বড়া করার জন্য আটা মাখা হয়ে গেছে। তাল শাঁস আর আটা মাখা হয়ে গেছে। এখন আমরা গ্যাসের কাছে যাব, সুন্দর করে বড়াগুলো ভাজতে হবে। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দেবো কড়াই। এখন আমি মিডিয়ামে রাখবো আঁচটা। এবার গরম হয়েছে কিনা আমি একটু সামান্য দিয়ে দেখব। ভেসে উঠেছে মানে গরম হয়ে গেছে তেল, ভেসে উঠেছে। দিতে হবে একটু করে জলে হাত দিয়ে তুললে, আটা মাখাটা তুললে আর হাতে লাগবে না। এই জন্য হাতে জল লাগাতে হবে আর তেলে ছাড়তে হবে আটা মাখাটা। দেবো না, এটাকে ভেজে তুলে নিয়ে আগে, বেশি দিলে গায়ে গায়ে লেগে যাবে। তালের বড়া অনুষ্ঠান মানে কৃষ্ণের জন্মদিন, তাহলে এই মাসে কৃষ্ণের জন্মদিন, কৃষ্ণ জন্মেছিলেন তার জন্য এই মাসের এই তালের অনুষ্ঠানটা করা হয়। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। ওখানে যেগুলো দিয়েছি সেগুলো সুন্দর হয়ে গেছে, যেগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নিই। দেখুন কত সুন্দর তালের বড়া হয়েছে, খুব ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতেও অতই ভালো লাগবে। আমি যেভাবে বানালাম ওইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এবং জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো নতুন একটা রেসিপি।